প্রত্যেকবার আমরা ফুডিজ ক্লাবের গ্রুপে প্রত্যেক বছর যেটা দেখতে পাই যে আলমগঞ্জ বারোয়ারিতে মানুষজন ভোগ নিচ্ছে এবং তার প্লেটের ছবিটা পোস্ট হচ্ছে, কত দাম, কিভাবে নেওয়া হবে, মোটামুটি এই ধরনের জিনিসগুলোই পোস্ট হয়। এইবার আমরা যেটা করেছি, এবার আলমগঞ্জ বারোয়ারিতে যেখানে প্যাকিং হচ্ছে ভোগটা, একদম সেই জায়গাটাতে আমরা এসে গেছি। আমি মৈনাকদা এবং সাথে আমাদের চিফ গেস্ট আমাদের বিশাল টেলেন এবং দীপদা, ওনাকে আমরা হায়ার করে এনেছি, উনিও আমাদের মধ্যে রয়েছেন। আজকে আমরা যেটা দেখবো যে এই যে ভোগটা কিভাবে প্যাকিং হয় এবং এই যে একটা কর্মযোগ্য এত বড় এত ভাবে, মানে আমি মনীষদার কাছে শুনলাম 1500-1600 এক এক দিনে ব্যবস্থা থাকে। মানে আমরা সবাই খাবার দেখি, কিন্তু খাবারটা কিভাবে আমাদের হাতে পৌঁছাচ্ছে, কত মানুষ এই পিছনে যুক্ত আছে, মানে ক্যামেরার বাইরে যারা জানেই না মানুষ কত কাজ করছে। এটা কি তোমার চোখের সামনে তৈরি হয়েছে? একদম চোখের সামনে তৈরি হয়েছে, সেটাও দেখাবো। আর একটা জিনিস আমার এখানে একটা বলার আছে, যেটা হচ্ছে এখানে আমরা যেটা অনেকদিন মনে করতাম যে এটা হয়তো কোনো ক্যাটারিং সংস্থা করে দিচ্ছে, একদম পাড়া লোকেরা করে। রান্নার লোক রান্না বান্না করছে, রান্নাটা এখানে পৌঁছাচ্ছে। এই যে এই দিকটা, যেমন এই দিকটায় দেখতে পাবে সমস্ত রান্না করে এখানে রাখা আছে, এবং এই রান্নার জিনিসগুলো এই বাঁ দিক আর এই ডান দিকে লাইন দিয়ে প্রত্যেকটা আইটেম প্যাকিং হচ্ছে, প্যাকিং হয়ে একদম ওখানে প্যাকিং হয়ে বেরিয়ে ওখান থেকে মানুষের হাতে চলে যাচ্ছে। এবং এরা কিন্তু সবাই পাড়ার মহিলা, কিন্তু এই পাড়ার মহিলা পাড়ার সবাই ভলেন্টিয়ার করছে একদম। এনাদেরকে হায়ার করা হয়, একদমই তাই। অনেক সময় লোকে মানে টাকা দিয়ে যখন ভোগ বিক্রি করে অনেক প্রশ্ন চিহ্ন উঠে আসে, বাট এখানে কিন্তু সবাই ভলেন্টিয়ারই করছে, এটা পরিষ্কার কথা। এবার আমরা ওর প্যাকিংটা দেখে নিয়ে আসি, প্যাকিংটা মোটামুটি কিরকম ভাবে হচ্ছে। আচ্ছা, বেশি ভেতরে ঢুকবো না, অনেকটা ভিড় আছে, ওনাদের অসুবিধা করার দরকার নেই। প্রথমে যাচ্ছে ওখানে যে প্যাকিং এরটা রয়েছে 8টা ভাগে ভাগ আছে, ওখানে লুচি 5 রকম ভাজা যাচ্ছে। 5 রকম ভাজার পর এখানে এটা খিচুড়ি, ডাল, এটা ডাল, এটা পনিরের তরকারি, ছানা পনিরের তরকারি আলু দিয়ে। এটা কিসের কি আছে? কাঁচকলার কোপ্তা, এটা কোপ্তারই ঝোল। এখানে চাটনি, এখানে পায়েস, লবঙ্গ লতিকা, মিষ্টি আইটেম লবঙ্গ লতিকা যাচ্ছে, কমলা ভোগ, আর এখানে মিষ্টি ফ্রাইড রাইস সাথে মালপোয়া। মনীষদা রয়েছে এখানে, মনীষদাকে আমি একবার বলতে বলবো। মনীষদা, আমরা যেটা প্রত্যেকবার দেখতে পাই যে আমাদের বর্ধমান ফুডিজ ক্লাবের পেজে, তুমিও জানো, এখানে ভোগ নেয় এবং সেই ভোগটা পোস্ট হয়, ভোগের একটা ছবি পোস্ট হয়, আর মোটামুটি কত টাকা কি দাম কিভাবে সংগ্রহ করবো করে থাকতে পারি। এবং এটা আরো জনপ্রিয়তা লাভ করেছে বর্ধমান ফুডিজ ক্লাবে। এগুলো আরো, যেহেতু বর্ধমান ফুডিজ ক্লাবের লাখের ওপর ভিউয়ার্স বা মেম্বার্স আছে, তাদের ক্ষেত্রে যখন প্রচার হয় সেটা আমাদের আরো বড় আকার ধারণ করতে সাহায্য করেছে। এই জন্য বর্ধমান ফুডিজ ক্লাবের সমস্ত কর্মকর্তাদের আমার আলমগঞ্জ বারোয়ারি পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। একদম ধন্যবাদ। মনীষদাকেও অনেক ধন্যবাদ। মনীষদা প্রত্যেক বছর ইনফরমেশনটা আমাদের গ্রুপে দেয়। আমি মৈনাকদাকেও কিছু বলার জন্য বলছি। আমার খুব ভালো লাগে এখানে আসতে, আমরা প্রত্যেক বছর খাবার নিই, আমার খুব ভালো, মানে আমার বাড়িতে মা বাবা আমরা সবাই মিলে খাই এবং ঠাকুরের ভোগ খুব ভালো। জয় জগন্নাথ। আর আমাদের দাদাকে প্রথম বছর আমরা এখানে এনেছি আলমগঞ্জ বারোয়ারি, থ্যাঙ্কস টু দেম আমাকে নিয়ে আসার জন্য এখানে। তোমাকেও যে তুমি এই জিনিসটা কভার করলে এবং তোমার যে একটা মনের ইচ্ছা, বিগার একটা যে ফ্যান বেস আছে, তোমার যে ভিউয়াররা আছে, তাদের কাছে যে এই জিনিসটা পৌঁছে যাবে, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে বর্তমান থেকে একটা এই জিনিসটা যে মানুষের কাছে যাবে। তো তুমি একটু বলো তোমার কেমন লাগবে। প্রথম কথা, দ্য প্লেজার ইজ অল মাইন। এটা আমার নয়, এটা জগন্নাথের ডাক, তার ডাকে এসেছি। আমি তো জানতেও পারতাম না, আমারই একজন দর্শক, তাই মানে আমি তার নামটাই বলে দিচ্ছি। তার নাম হচ্ছে কুন্তলা দত্ত। কুন্তলা দত্ত বর্ধমানেরই মেয়ে। তুমি আমাকে জানিয়েছিলেন এই জায়গাটা ভিজিট করে যাওয়ার জন্য, তারপরে তোমার সঙ্গে আমার কথা হয় এবং ওদের মানে চেষ্টাতেই মানে আমি এখানে পৌঁছাতে পেরেছি, আসতে পেরেছি। আপনারা কতটা সমৃদ্ধ আমি জানি না, আমি কিন্তু অলরেডি সমৃদ্ধ, বিকজ জগন্নাথের এরকম সেবা দেখে মন ভালো লাগছে। ভিডিওটা করা শুধুমাত্র একটাই কারণে, যাতে এটা আরো বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছায়। এটার মধ্যে হয়তো অন্য কিছু রসদ পাবেন না, কিন্তু অনেক আশীর্বাদ পাবেন আর ভালোবাসা পাবেন, এরকম কর্মযোগ্যে যুক্ত হতে হবে না। এর লোকালি থাকলে যে খেয়ে দেখুন। 2 দিন আগে দাদা বলেছেন ফোন করতে, 2 দিন আগে ফোন করতে পারবেন। রথের মোটামুটি রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই ভোগটা থাকে। তো যেদিন আপনারা ভোগ নিতে চাইছেন তার আগের দিন সন্ধ্যের মধ্যে কুপনটা সংগ্রহ করে নিন আলমগঞ্জ বারোয়ারি থেকে। পরের দিন মোটামুটি 12টা 12:30 চলে আসুন, লাইন দিয়ে ভোগ সংগ্রহ করুন, ব্যাস এইটাই।